সাধারণ যে মানুষগুলো যারা দায়িত্ব পালন করার জন্যই করছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রশাসনে এখন যারা আছে, আমার যশোরের এসপির কথা শোনার পরে মনটা ভরে গেছে যে আমি দায়িত্ব পালন করছি, এটাই আমার জান্নাতে যাওয়ার মাধ্যম। এই কথাটা কত উপরের কথা আপনি চিন্তা করেছেন? এখানে মানুষ যখন দৌড়ায় কোনো কিছু দেখলে খুব বেশি জোরে ফোর্সে মাজা তুলে দৌড় দেওয়া, বাংলায় পরে খেচ্ছে দৌড়। আল্লাহ বলেন এইভাবে দৌড়াবে। সর্বপ্রথম ভাইয়ের কাছ থেকে, মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকে, স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে, নেতার কাছ থেকে। এই যে যতগুলো মানুষের নাম সিরিয়ালে বললাম, মাথায় যদি মগজ থাকে ভাবেন তো দুনিয়ায় বিপদে পড়লে মানুষ এদের কাছে সিরিয়ালে আগে যায়। কথা বলেন ঠিক কিনা? আর কোরআন যেহেতু আমরা 100% বিশ্বাস করি, কোরআন জানাচ্ছে যে আগে পালাবে। এখান থেকে একটা সূক্ষ্ম তথ্য আপনাদেরকে দিতে চাই, যদিও এই সমস্ত জেলাতে এগুলো একটু কম আছে, ময়মনসিংহ বিভাগে একটু বেশি, আপনারা ওই বিভাগে পড়েননি। অনেক মানুষ বিশ্বাস হয় ওদের এই কথা মতো করি আছে যে কোনো চিন্তা নেই, যা করি করি বাবা আছে। আপনার বাবা আছে, পালাবে, দৌড়াবে। সূরা আবাসের আয়াতগুলো তার প্রমাণ যে কতগুলো মানুষের নাম আল্লাহ সিরিয়ালে দিলেন। কি বলে আপনার বিবেকে? ভাই যদি পালিয়ে যায়, মা যদি যায়, আমার মনে হয় পীর সাহেব বলবে আল্লাহ আমি পীরই ছিলাম না। কিসের পীর? পরিচয় দিলে এখন আমি নিজে ধরা খাবো। নিজে বলবে আমি এগুলো কিছু ছিলাম না, আমি পালালাম। যত রকমের সম্পর্ক আল্লাহ বলেন আনসাব, নসবের বহু বচন, সব সম্পর্ক শেষ। এই যোগ বন্ধ হলে সবকিছু থেকে আপনি মুক্ত। কিয়ামতের ওই কঠিন ময়দানটা যখন আল্লাহ আপনাকে ডাক দেবে, সামনে যদি কেউ দাঁড়িয়েও থাকে, চিনতে পারলে বলবেন এই তো আমার ম্যাডাম তামান্না। ও বলবে না, আমি আপনাকে চিনি না। আমি হাসির খোরাকি দেওয়ার জন্য বলছি, এটা বাস্তব আসতেছে আমাদের সামনে। এবার নিজেকে একটু দাঁড় করিয়ে দেখেন তো, আপনার এই 60 বছর, 50 বছর, 45 বছর, আমার এখন 32 বছর, এই বয়সটা আমি যা করেছি, সত্যি যদি আমি এখন আল্লাহর সামনে দাঁড়াই, যা করে গেলাম এটা কি জবাব দেওয়ার মতো কায়দায় আছে? না, নেই।